এবারে থাহে ঢাকা, কই থাহে বাড়ি হইল গঙ্গানগর থাহে কখনো কথা কয় না এবারের মতো বেড়ার কথা না কইলে কথাটা কইতো গাড়া কিতে শরীরটা লইয়ে বইয়া দিয়েছেন কিতে না হ্যাঁ হাফেজ সাহেব বুঝু তো কথা কম লাগবো না আমিন কন ও মা আমি উঠেছি পারে না পারে কেমন ফাইডও বইয়া রইছে আমিন কন জোরে কন তাইলে আমরার তারার চিন্তাও করলাম হেঁটতে বেশি ভালো না হাতারা কাপড় খুললা লইছে নাফাক কাপড় হারাম কামাই আর আমদার এবারে থাকো কোটি কোটি টেহার মালিক ঢাকা 5-6টা বাড়ি ব্যাংক টেহার অভাব নাই কত জাতের ব্যাংক এবারে টেহা এবারে নিজেও জানে না এবারে একদিন আইছে আপনার আইয়া সেটা সকালবেলা মসজিদের লগে চা স্টল বইয়া বইয়া চা খায় এমন টাইমে সিদ্দিক হুজুর আইছে হুজুর চা খান সিদ্দিক হুজুরেও বইছে চা খাওয়াইছে পরে সিদ্দিক হুজুরে কইতাছে কি হবে সাহেব অনেকদিন ধরে আইয়েন না আল্লাহ করলে বয়স হয়েছে গ্রামের দিকে আউন লাগে না না আইলে সকলের লোকে চিনেনি সম্পর্ক থাইনি কাউ আইতাম তো পারি না কয় তো কি মনে করে আইসা কয় ঘন্টা দুই খেত ব্যস্তাম ওই রাস্তার কান্দাত কয় কে রে কয় হজর ভায়াম সিদ্দিক হুজুরও তো সাবরা খাইয়ে উঠছে কি তারে এবারে কোটি কোটি টেয়া এবারে গা খেত কিনে আর এবারে এসে ব্যস্ত ঘটনা তো বুঝলাম না তো হুজুরে জিজ্ঞেসে ভাই আপনার কি টেহার অভাব আছে আপনি হজ যাইবেন খেত বেচবেন খেতে কয় হেডের মধ্যে বেজাল আছে হেডের মধ্যে কি আছে হেডের মধ্যে কি আছে এই ফ্ল্যাশ লাইট অফ করেন কয় কি বেজাল আছে কয় হেডের মধ্যে কিছু ওই যে লাড়াচাড়া করছি যে ফাইল মেলে আটকাইয়া কন্ট্রাক্টারি করছে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছে দেয়নি আমরা গো চাইছা না আচ্ছা আচ্ছা আই কে হল মুসলমান ভাবে না রয়েছে মুসলমানের শয়তানের হেডকোয়ার্টার আরে তুই ব্রিজের ভিতরে রড দিবি মোটর চাকর না হইলে সিহন দিবি তুই বাস দিস কে তুই সিটার কোহানে সব সিটারের মেলা হইলো বাংলাদেশ এমন একটা সেক্টর নাই যেই জায়গাটার ভিতরে 2 নম্বরই নাই ঠিক কি রকম আমি আবার মাঝে মাঝে চিন্তা করি এতবার ফাটাইলো করতে আল্লাহ তো অনেক জায়গা দিছে এতবার ফাট তো দেখছি না বাংলাদেশ এতবার ফাটাইলো করতে যেই দেশ সুরানো পৃথিবী স্তব্ধ হইয়া গেছে করোনায় ঠিক কিনা কম ধরে নাইয়া সিফা দিয়া রইছে কাফের বেদিন বেড়াইয়া বেড়া দান সদকা শুরু করছে একজনের হুশ নাই ঘুমেতে ভাল দিয়ে উঠে হেল বাংলাদেশ এই করোনা লইয়া ব্যবসা করে ঠিক কিনা এই করোনা লইয়া ব্যবসা করে ভুয়া সার্টিফিকেট দিয়া সাহিত্যা ঠিক কিনা কম দেশটা যে কেমনে রয়েছে আল্লাহ দীক্ষা রাখছে ঠেহরা ফুটা মরবা করুণায় মানসি গিয়া ডরে ঘুমেতে ফালতে উঠতে 2 গ্লাস পানি খাই আবার উঠতে আর হাতে বর্বরায় এই ভুয়া সার্টিফিকেট দিয়ে টেহা কামাই শুরু করছে তার করুণার ডরটা পর্যন্ত নাই এবার বুঝেন সিটার কত জাতের আছে ঠিক কিনা কম কথাটি কইলে আর ভালা না কথাটি কইলে আর ভালা না বাটফারের দল কহেনের সব বাটফার একখান হইছে নাউজুবিল্লাহ কয় না তুই করুণার ভুয়া সার্টিফিকেট দিয়ে টাকা মেকুস করতি তুই টাকা লইয়া কবরও যাবি তুই মাইলসের দেশের তারা বেড়ে আইসেইতে আরে সিটার তো দেখছি এটি কোন জাতের সিটার রুগ লইয়া যা বাটফারি এত বাটফার আইলো করতে আমারও চিন্তা আপনারা তো মনে করছেন হুদা সাহেবরে ধরছে আমরা তো ভালো আপনারা ভালো কষ কাটতে কাটতে ক্ষেতের লাইল বেড়ে খেতে লইয়া ইয়ে পরে কাটা আমরা ভালো মানুষ আমরা রিক্সাওয়ালায় যেই বাটফারি হিকছে কইলে তা কত একটা মনে পড়ছে কই এলাই আর জাফরগঞ্জ বাজারতে বইয়া রয়েছে মরসাদিয়া মসজিদার সামনে
আরেক বেড়া হাত পায় সিলেট তাই আসে রে, সিলেটটা কুসে জাফরগঞ্জ মসজিদের সামনে নামছে শেষ রাত। রিক্সাওয়ালা একটা বইয়া রয়েছে গামছা গাও দিয়া, এবারে গিয়ে দেখা কই কি তারে, তার বাড়ি আবার গঙ্গানগর, তারে দেখা চিন্না লাইছে, চিন্না দেখে যে হেবারে ব্যাগ বুক লইয়া নামছে, তা মোর সাথে আরেক ফিরে উঠতে রয়েছে। হেবারা কয় লস না আমার কত টান দিয়ে দিয়েবি, কয় না সারাদিন রিক্সা টেনে হুশ নাই, ঘুমাইলাম। তে জাফরগঞ্জ বাজারও বিলে তো ঘুমাইলে বুঝতে, তার বাড়ি হলো গঙ্গানগর। হেবারা কইছে রে ভাই ব্যাগ স্যাগ আছে, মানুষের বিপদ আপদ আছে না, না হইলে কয়টা বাড়াই দেন, বাড়াই দিলে কত দিবেন, না হইলে 200 দিবেন। জাফরগঞ্জ তো গঙ্গানগর ভাড়া দিলে 200, দাপ মারে কখনো চান না, না হইলে 200 দিবেন। হেবারে তো চাপড়া খাইয়ে উঠছে, আরে 20 টাকা কইলে আপ ডাউনে 40 টাকা, না হইলে 10 টাকা তুই চা খাইবি কইয়া নীতি ফারস, 200 টাকা কিতা, কই 220 টাকা কইয়া গেছে না, গেছি নি। রিক্সা যদি 3-4টা থাকে দাম একরকম, রিক্সা একটা হইয়া গেলে গায়ে দাম আর একরকম, ঠিক কিনা কম। বাটফারি কি হুদে উফরের তারা নিচের তারা বেড়াইয়া না, এমন কোন জায়গা নাই বাটফারি নেই। রাইতের মাঝে 9:30, কয়টা কথার লেগে ওয়াজ করে যাওয়া যেত না তো, রাইতের মাঝে কয়টা কথা কয় না তো, কয়টাও 9:30 ঠিকা করতে আছে মাফির কাছে অহন না। এয়ারম্যান কি বুদ্ধি করে 10:15 বাজে হন। অসংখ্য ধন্যবাদ। তো রাইতের বাজে 9:30, তে হুত তো গেছে মশার কাপড়েতে আর ঘুমাইতে পারে না, তা গামছাটা গাও দিয়া গাড়াত দিয়া দেখে যে দোকানটা বন্ধ করতে আছে, দোকানদারে কয় কয়েল দে, কয় দোকান বন্ধ করে লাইছি, হিসাব টিসাব ডিব্বা ডুব্বার টেহা ধুয়ে লিছি, ওখান আর বাহি দিতাম না। কয় বাহি কিতা, বাহি কিতা, কল দে সহালে তো টেহা দিল, সহালে টেহা দিব কই আছে রা, 2.5 বছর ঘুরাইছে, 2.5 টেহার কয় বছর, 2.5 বছর পরে তে দোকানের সামনে আবার খাড়া করাই লেছে, ও তুমি কি টেহারা দিতা না, তোর মতো নাদাম তো অন্তর তো দেখছি না, 2.5 টেহার লেগে সামনে দেখে লিসত বেড়া, আমরা মানুষের টেহা বাইরে দিছি, আমরা গুড়াই দিয়ালাই, গুড়াই যে আবার স্বীকার করছে। 2.5 বছর ধরে টেহা দেস না তুই, তুই না দাম না হাতে খুঁজনে না তা, ওই হেই রকম আর কি। একটা যে কৈর খাইয়া যাইতে আছে, কৈর খাইয়া সাবাইয়া সাবাইয়া যাইতে আছে, আর ফিসি দিয়ে একটা আডে আর হেতার সাবাই না দি শোয় শোয়, আর কইতাছে কেমন খাটা সে খাইছে, একটা ফোড়া রস নাই। খাওয়াইনা বেড়া খাড়াস, তুই শুইনা বেড়াওয়ালা খাড়াস। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তো তাও করলেন না, তোমাকে আমাকে আখেরি জামানার নবীর উম্মত করে বানাইলেন। চিৎকার করে পড়ো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়বে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটুকু ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে,
একবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলবা, ওই খালি জায়গা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগবে, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করে দেবে। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরুষোচিত কণ্ঠে তুমি আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হইল এমন আল্লাহ যার মতো আল্লাহ আর নাই। আজকে রাত জেগে তুমি মাহফিল শুনো, পরের দিন সকালে তুমি ঝিমাও, তুমি ঘুমাও। ও বন্ধু, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ কেমন আল্লাহ? তার ঝুড়ানি নাই, তার ঘুম নাই, তিনি তন্দ্রাচ্ছন্ন হন না, ঘুম তাকে ছুঁইতেও পারেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাহবুদ কাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা জিজ্ঞেস করি সবাই জবাব দেন। স্টেজে যারা আছেন, নিচে যারা আছেন, সবাই বললেন। আমরা এখানে যারা আছি, এখানে কোনো হিন্দু আছে? থাকতেও পারে সাইডে টাইডে। এই এলাকায় তো হিন্দু গ্রাম, এই গ্রামে কি হিন্দু আছে নি? আচ্ছা, তারা জাফরগঞ্জ আছে। আচ্ছা, তাও তো আমরা এখানে যারা আছি সবাই আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আওয়াজের উপরে হইল ওয়াজ। যারা শ্রোতা তারা যদি ভালো করে সুন্দর করে আওয়াজ না দেয়, মনোযোগী হইয়া না শুনে, তাইলে কইলাম বক্তায় ওয়াজ করতে পারতো না। কারণ খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? কারণ শাহিদারে যখন দিয়া যায়, আইয়া যদি দেখে যে শেষ, শাহিদারে মাপ চাওয়ান লাগে, কয় ভাই ফাল্লাটা বেশি ফুটে গেছে তো, এই কুলাইতাম পারছি না, দেরি হয়ে গেছে, মনে কিছু নিয়েন না। আর গুরান দিয়ে আইয়া যদি দেখে যে যেডি দিয়া গেছিল এডি লাড়ে সারে, তৈলে সে তুলে ওই ছুটি বইয়া লাইছে যে হ্যাঁ আইয়া সে খাইতে পারে না, হমান্য ইয়া বইয়া রয়েছে কেন? সুবহানাল্লাহ কয় না রে? তাইলে খাওয়াইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে। আপনারা হইলেন খাওয়াইনা, আমি হইলাম শাহিদার। তবে এই যদি আপনারা বালা করে খাইতেন পারেন, শাহিদারটা খারাপ না। আমরা চোখ চাইয়া শাহিদারি করতাম না, আমরা ডালা দিয়া যাই, ডুবানির যা উঠে কেন? মার হাবা কয় না রে? জোরে কয় না মার হাবা? তো আমি আবার সব মাহফিলও সকলের বোয়ানটা এত পছন্দ করি না। কিছু লোক মাহফিলের সামনে তা দাঁড়াই থাকুন দরকার আছে। কিছু লোক দাঁড়াই থাকলে সুবিধা কি বুঝছেন? আমরা বাইক গিয়া কইতাম ফটাম, যেই লোক হইছে জাগা হইছে না। আপনারা বইয়েন না কিন্তু, সাবধান, কোনোভাবেই বসবেন না আপনারা। কারণ আমরা বাইক গিয়ে এটা কন লাগবো যে অনেক লোক দাঁড়াইয়া আসিল কেন, বইয়া লাইলে এটা কইতেন পারবেন, বইবেন না কিন্তু। সাবধান, কোনো বয়া বই নাই। যারা দাঁড়িয়ে রয়েছেন আর বয়া বই নাই, এই জীবনে আর বইয়া গেলেন না। হ্যাঁ থাক, তারা এমনি থাক, তারা কতক্ষণ দাঁড়াই থাকতে পারে। পয়লা আন্দাজ করছিলাম বেশি দেরি করতাম না, ওখান সিদ্ধান্ত বদলাইলেছি দেরি হইব, ওখানে বেশি দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে সিদ্দিক হুজুরের থেকে মনে মনে করে বালিশটা লই আইলে ভালো আছিল। পিছিয়ে দিয়া কইরাম দিয়ে উঠতে লাইতো কেন? হোতাহতি বন্ধ। মার হাবা কয় না রে? জোরে কয় না মার হাবা? খুব মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত করবেন না। বাচ্চাগুলো আমার একটু কিছু বিরক্ত করতে আছে। তোমরা যারা ভলান্টিয়ার সব হ্যাঁ যে বইয়া দিচ্ছ, ছুটে ছুটে ফলাবেন, সামনে দিয়ে দিয়ে রাখছো কিন্তু হ্যাঁ ফলাবেন, আমার বিরক্ত করতে আছে। হ্যাঁ তোমরা ওই হ্যাঁ যাও, ওই হেজে যাও, ওটা ওটা এই যে আমার মাহফিলদারে কতক্ষণের ভিতরে লাড়া খাওয়াই দিয়েছে মাহফিলদারে। উঠো না কেন? যাও সামনে দাও, ছোট হাতে। হ্যাঁ দিয়ে দিয়ে থাক, মাইরেন না, মাইরেন না, এমনি উঠতে লাগবো। আয় ছেলে, আয় তুমি উঠো, উঠো, তারা তুলেন। হ্যাঁ তৈল শয়তানের ভিতরে একটু বড় সাইজ দেয়া। হ্যাঁ এই সুইটটা নিতে সামান্য বড়। হ্যাঁ তোমরা সামনে আসো। এই সামনে কয়েকটা উপযুক্ত লোক থাকুন লাগে। আমি কার ফেল চাইয়া ওয়াজ করতাম, এই ফলাফানের ফেল চাইয়া কোথায় আউজ করে ফলাফানের সামনে দিয়ে বয়াই দিস। আপনি সামনে আসেন। মাহফিলটার সারা বেলা বানাই লিছে মাহফিলটার। এই সুন্দর হয়েছে, আবার সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আর কোনো আওয়াজ হবে না। সারছে আবার। ছেলে তুমি দেখতেছো না নমুনাটা কি যাইতেছে? আমিন কন, জোরা কন।
তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা সবাই কি এইটাও স্বীকার করতেন না? আমরা সবাই কি? কিন্তু এটা আমরা মূল কথা কেন না হুজুর, আমরা এখনো এই পরিচয়টা আমরা কেউ দেই না। আমরা নামের লগে কেউ ভুইয়া লেহে, কেউ চৌধুরী, কই যা, কেউ ভুইয়া, কেউ লেহে চৌধুরী, কেউ সরকার, কেউ খনকার, কেউ ফির সাহ, কেউ ইমাম সাহ, কেউ লাট সাহ, কেউ মুয়াজ্জিন সাহ, এরপরে গিয়া এই নানান ধরনের চকিদার, দফাদার, স্বর্ণকার, এরকম বিভিন্ন পরিচয় আমরা দেশ আসেনিও, খান, মৈশান, অনেক ধরনের বিভিন্ন ফাটোয়ারি, এই অনেক ধরনের এই বংশের নাম আছে। এই হইল লোকজন। মাশাআল্লাহ, বসেন, বললেন হ্যাঁ মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব আছে। আমি তো কই মাহফিলটা খালি খালি গিরে, কখন মাশাআল্লাহ বড় বড় দেখা যাচ্ছে। যেমনে যা করো পানির নিচে ডুব দিয়া, যেখানে সিসি ক্যামেরা অচল, বাংলাদেশের গোয়েন্দা যেখানে অচল, আর্মি, র্যাব, গোয়েন্দা, তোমার বিজিবি, পুলিশ, আনসার, বিডিপি, যত বাহিনী আছে সবাই যেখানে ফেল, যেখানে কারো নজর যায় না, সেইটাও যার আড়ালে যায় না, সেইটাও যার নজরের মাঝেই থাকে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, নবীর বয়স হয়ে গেছে তখন 40 বছর। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেল। নবী কিন্তু তিনি জন্মের আগেই, সুবহানাল্লাহ কয় না, কিন্তু প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। নবুয়ত যখন প্রকাশ পেল, দলে দলে মানুষ বাড়তে শুরু করলো। 1 নম্বরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক, আলী মারতুজা, দলে দলে মুসলমানের সংখ্যা শুধু বাড়তে আছে, বাড়তে আছে। কাফেরের রাগ কমতে আছে না বাড়তে আছে? কাফেরেরা কয় ঘটনা কি? মোহাম্মদ আমরা পাগল কইলাম, জিনে ধরছে কইলাম, জাদুঘর কইলাম, কবি কইলাম, এরপর ওদি দলে দলে লোক বাড়তে আছে। কারবারটা কি? তারে ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। হঠাৎ করে সংসদের অধিবেশন, তৎকালীন একটা সংসদ ছিল, এটার নাম ছিল দারুন নাদওয়া। মক্কায় একটা ঘর ছিল দারুন নাদওয়া, এই ঘরটার ভিতরে বইয়া বইয়া মিটিং করতো কাফেররা। এটার স্পিকার, সভাপতি ছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল আহাব, তারা ছিল ওই সংসদের সদস্য। তো স্পিকার এই আবু জেহেলে সবাই ডাক দেয়া কয়, ও এতদিন তো যেমন তেমন এত বিরোধিতা করছি, ফাগল কইছি, ছাগল কইছি, জিনে দর্শক, নাউজুবিল্লাহ না তো, মোহাম্মদরে কত টান কইলাম, লোক তো খালি বাড়তে আছে। এখন সামনে হইল হজ, সামনে কি? জাহেলিয়াতের জমানায়ও কিন্তু হজ আছিল। চেয়ারম্যান সাহেব আরো ঘুরাবো না, আমার ফের চাইয়া বোন লাগবো তো, পরে গাঢ় ব্যথা করবো, কালকে একজনের গাঢ় ব্যথা করছে, আরাম করে আসন ধরে বোন, ভালো করে সুন্দর করে যেমনে সাহেব হয় হেমনে বোন, আমিন কন, জোরে কন। তো যেই কথাটা কথা বলেছিলাম, সামনে কি? সামনে কি? হজ কি খালি সৌদি আরবের থাহে না বাইরের তো লুকাইয়ে? আবু জেহেলে চিন্তা করলো, এতদিন লাগাইয়া যে বিরোধিতা করলাম, ইসলামটা আমরা মক্কার ভিতরে আছি, এই কথাটা তার বাইরে গেছে না। তখন যে হজ করতো মদিনাতে আইব, সিরিয়াতে আইব, তায়েফেতে আইব, যদি মোহাম্মদের লগে দেখা হয় আর এবারে যদি বুঝাইয়া 2-4 জন ঠিক করে লাইতে পারে, তো মক্কার ইসলাম তো যাবো মদিনা, সব ভালো লাগে না, মক্কার ইসলাম যাইব তায়েফ। তো এটা তো আর ঘরের ভিতরে সিফাত রাখুন যাইতো না। ওহন কি তা করো? তো সকলে যখন এই কথাটা কইছে, আবু জেহেলে বুঝাইয়া সকলের দরকারে নাই, এটা সিফাতে উঠছে, কথা তো ঠিক। এখন হজ আইব, জাহেলিয়াতের জমানায় কিন্তু হজ আছে, তারা হজ করতো, তবে তারা হজ করতো অন্যরকম।
কাপড় সুফর সব খুললা লইতো। আপনি কি মনে করছেন উফরেরটা? আরে নিচেরটা বেড়াই। সব কাপড় সুফর খুললা তারা ফাত্তরের উপরে রাখিয়া এরপরে কাবা চতুর্দিকটা তাওয়াফ করতো। তো মাইনসে দিকে তো তোমরা এমনি যন্ত্রপাতি সব বার করে লাইছ, এর সব দেহাইয়া টেহাইয়া দিক হজ করতে আসো, এটা সরম না? এটা কেমন কাউ বুঝ করে করছি? কই কি বুঝ? কই এইসব টেহা মেহার ভিতরে বেজাল আছে। এখনো সুদের টেহা আছে, সেই টেহা দিয়া পাঞ্জাবি কিনছি। ঘুষের টেহা আছে, হেডে দিয়া লুঙ্গি কিনছি। এই সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, সিটারি টেহা, বাটফারির টেহা, নানান জাতের টেহার কাপড় সুফর ফিন্দেরি নাফাক কাপড়। আল্লাহ হইল পাক, কাপড় হইল নাফাক। এই ফাঁক আল্লাহর লগে নাফাক কাপড় ফুটা দেহাকরণ ঠিক হইতো না, এর লেগে কাপড় চুপড় সব খুললা আলগা রাখা লইছে। না, এই কাজটা কিন্তু খারাপ, উদ্দেশ্যটা কিন্তু সৎ। কথাটা বুঝেননি? কাজটা কিন্তু খারাপ, ল্যাংটা হয়ে গেছে খারাপ না, কিন্তু উদ্দেশ্যটা খেয়াল করেন যে আসলেও তো নাফাক তেহার কামাই দিয়া, নাফাক কামাই দিয়া, হারাম কামাই দিয়া আমরা যেই কাপড় কিনছি, এই কাপড় ফিন্দা ফাঁক আল্লাহর লগে দেহা কোনটা ঠিক হইতো না। এই চিন্তাটা খালি মক্কার তারা করছে তা না, আমরা তারাও করছে। কইলে বুঝ জ্বালাইবেন। এবারে থাহে ঢাকা, কই থাহে? বাড়ি হইল গঙ্গানগর। থাহে কখনো কথা কয় না? এবারের মতো বেড়াটা কথা না কইলে কথাটা কইতো গাড়া। কিতে শরীরটা লইয়া বইয়া দিয়েছেন কিতে না? হাফেজ বুঝু তো কথা কম লাগবো না। আমিন কন। ও মা, আমি উঠেছি পারে না পারে কেমন ফাইডও বোঝা রয়েছে। আমিন কন, যদি কন। তাইলে আমরার তারার চিন্তাও করলাম হেঁটতে বেশি ভালো না। হ্যাঁ, তারা কাপড় খুললা লইছে নাফাক টেহার, নাফাক কাপড়, হারাম কামাই। আর আমদার এবারে থাহে কো কোটি কোটি টেহার মালিক, ঢাকা 5-6টা বাড়ি, ব্যাংক টেহার অভাব নাই। কত জাতের ব্যাংক এবারে টেহা এবারে নিজেও জানে না। এবারে একদিন আইসে আপনার আইয়া সেটা সকালবেলা মসজিদের লগে চা স্টল বইয়া বইয়া চা খায়। এমন টাইমে সিদ্দিক হুজুর আইসে, হুজুর চা খান। সিদ্দিক হুজুরেও বইছে, চা খাওয়াইছে। পরে সিদ্দিক হুজুরে কইতাছে, কি ভাই সাহেব অনেকদিন ধরে আইয়েন না, আল্লাহ করলে বয়স হয়েছে, গ্রামের দিকে আউন লাগে না, না আইলে সকলের লোকে চিনেনি, সম্পর্ক থাইনি, কাউ আইতাম তো পারি না। কয় তো কি মনে করে আইসা? কয় ঘন্টা দুই এক খেত ব্যস্তাম ওই রাস্তার কান্দাত। কয় কে রে? কয় হজর ভায়াম। সিদ্দিক হুজুরও তো সাবরা খাইয়ে উঠছে। কি তারে এবারে কোটি কোটি টেয়া, এবারে গা খেত কিনে আর এবারে এসে ব্যস্ত। ঘটনা তো বুঝলাম না। তো হুজুরে জিজ্ঞেসে, ভাই আপনার কি টেহার অভাব আছে? আপনি হজ যাইবেন, খেত বেচবেন খেতে? কয় হেডের মধ্যে বেজাল আছে। হেডের মধ্যে কি আছে? হেডের মধ্যে কি আছে? এই ফ্ল্যাশ লাইট অফ করেন। কয় কি বেজাল আছে? কয় হেডের মধ্যে কিছু ওই যে লাড়াচাড়া করছি যে ফাইল মেলে আটকাইয়া কন্ট্রাক্টারি করছে, যে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছে। দেয়নি আমরা গো চাইছা না। আচ্ছা আচ্ছা আই কে হল মুসলমান ভাবে না রয়েছে মুসলমানের শয়তানের হেডকোয়ার্টার। আরে তুই ব্রিজের ভিতরে রড দিবি, মোটর চাকাত না হইলে সিহন দিবি, তুই বাঁশ দিস কে? তুই সিটার কোহানে সব সিটারের মেলা হইলো বাংলাদেশ। এমন একটা সেক্টর নাই যেই জায়গাটার ভিতরে 2 নম্বরই নাই, ঠিক কি রকম? আমি আবার মাঝে মাঝে চিন্তা করি, এতবার ফানি লুকতে আল্লাহ তো অনেক জায়গা দিছে, এতবার ফার তো দেখছি না। বাংলাদেশ এতবার ফারাই লুকতে, যেই দেশ সুরানো পৃথিবী স্তব্ধ হইয়া গেছে করোনায়, ঠিক কিনা কম? ধরে নাইয়া সিফা দিয়া রইছে। কাফের বেদিন বেড়াইয়া বেড়া দান সদকা শুরু করছে, একজনের হুশ নাই, ঘুমেতে ভাল দিয়ে উঠে। হেল বাংলাদেশ এই করোনা লইয়া ব্যবসা করে, ঠিক কিনা? এই করোনা লইয়া ব্যবসা করে, ভুয়া সার্টিফিকেট দিয়া সাহিত্যা
ঠিক কিনা কও? দেশটা যে কেমনে রয়েছে আল্লাহ দীক্ষা রাখছে, ঠেহরা ফুটে মরবা। করুণায় মানসি গিয়া ডরে ঘুমেতে ফালতে উঠতে 2 গ্লাস পানি খেয়ে আবার উঠতে, আর হাতে বড়বড়ায় এই ভুয়া সার্টিফিকেট দিয়ে টেহা কামাই শুরু করছে। তার করুণার ডরটা পর্যন্ত নাই। এবার বুঝেন সিটার কত জাতের আছে। ঠিক কিনা কও? কথাটি কইলে আর ভালা না, কথাটি কইলে আর ভালা না। বাটফারের দল কহেনের সব বাটফার একখান হইছে। নাউজুবিল্লাহ কয় না? তুই করুণার ভুয়া সার্টিফিকেট দিয়ে টেহা কামাই করতি, তুই টেহা লইয়া কবরও যাবি। তুই মাইনসের দেশের তারা বেড়ে আইসেইতে আইসেইতে, আর সিটার তো দেখছি এটি কোন জাতের সিটার? রুগ লইয়া যা বাটফারি, এত বাটফার আইলো করতে আমারও চিন্তা। আপনারা তো মনে করছেন হুদা সাহেবরে ধরছে, আমরা তো ভালো, আপনারা ভালো। কষ কাটতে কাটতে ক্ষেতের লাইল বেড়ে খেতে লইয়া ইয়ে পরে কাটা। আমরা ভালো মানুষ, আমরা রিক্সাওয়ালায় যে বাটফারি শিখছে কইলেটা কত একটা মনে পড়ছে, কই এলাই আর জাফরগঞ্জ বাজারতে বইয়া রয়েছে মরসাদিয়া মসজিদার সামনে। আরেক বেড়া হাতটা সিলেটটা আসে না, সিলেটটা কুছে জাফরগঞ্জ মসজিদার সামনে নামছে শেষ রাত। রিক্সাওয়ালা একটা বইয়া রয়েছে গামছা গাও দিয়া। এবারে গিয়া দেখা কই কি তারে, তার বাড়ি আবার গঙ্গানগর। তারে দেখা চিন্না লাইছে, চিন্না দেখে যে হেবারে ব্যাগ বুক লইয়া নামছে। তা মরসাদে আরেক ফিরে উঠতে রয়েছে। হেবারা কয় লস না, আমার কত টান দিয়ে দিয়েবি? কয় না, সারাদিন রিক্সা টেনে হুশ নাই, ঘুমাইলাম। তে জাফরগঞ্জ বাজারও বিলে তো ঘুমাইলে বুঝতে, তার বাড়ি হলো গঙ্গানো। হেবারা কইছে রে ভাই, ব্যাগ স্যাগ আছে, মানুষের বিপদ আপদ আছে না, না হইলে কয়টা বাড়াই দেন? বাড়াই দিলে কত দিবেন? না হইলে 200 দিবেন। জাফরগঞ্জ তো গঙ্গানগর ভাড়া বিলে 200, দাপ মারে কখনো চান না। না হইলে 200 দিবেন। হেবারে তো চাপড়া খাইয়া উঠছে, আরে 20 টাকা করে আপ ডাউনে 40 টাকা, না হইলে 10 টাকা তুই চা খাইবি কইয়া নীতি পারস, 200 টাকা কিতা? কই 220 টাকা কইয়া গেছে না, গেছি নি। রিক্সা যদি 3-4টা থাকে দাম একরকম, রিক্সা একটা হইয়া গেলে গায়ে দাম আর একরকম। ঠিক কিনা কম? বাটফারি কি হুদে উফরের তারা নিচের তারা বেড়াইয়া না, এমন কোন জায়গা নাই বাটফারি নেই। রাইতের মাঝে 9:30। কয়টা? কথার লেগে ওয়াজ করে যাওয়া যেত না তো। রাইতের মাঝে কয়টা? কথা কয় না তো। কয়টাও? 9:30 ঠিকা করতে আছে মাফির কাছে। ওহন না চেয়ারম্যান কি বুদ্ধি করে 10:30 বাজে হন। অসংখ্য ধন্যবাদ। তো রাইতের বাজে 9:30। তে হুত তো গেছে মশার কাপড়েতে আর ঘুমাইতে পারে না। তা গামছাটা গাও দিয়া গাড়াত দিয়া দেখে যে দোকানটা বন্ধ করতে আছে। দোকানদারে কয় কয়েল দে, কয় দোকান বন্ধ করে লাইছি, হিসাব টিসাব ডিব্বা ডুব্বার টেহা ধুয়ে লিছি, ওখান আর বাহি দিতাম না। কয় বাহি কিতা? বাহি কিতা? কল দে, সহালে তো টেহা দিল। সহালে টেহা দিব কই আছে না, 2.5 বছর ঘুরাইছে। 2.5 টেহার কয় বছর? 2.5 বছর পরে তে দোকানের সামনে আবার খাড়া করাইলেছে। ও তুমি কি টেহারা দিতা না? তোর মতো নাদাম দোকানদার তো দেখছি না। 2.5 টেহার লেগে সামনে দেখে লিখত বেড়া, আমরা মানুষের টেহা বাইরে দিছি, আমরা ঘুরাই দিয়ালাই ঘুরাই যে আবার স্বীকার করছে। 2.5 বছর ধরে টেহা দেস না তুই, তুই না দাম না হাতে খুঁজনে না তা ওই হেই রকম আর কি। একটা যে কৈর খাইয়া যাইতে আছে, কৈর খাইয়া সাবাইয়া সাবাইয়া যাইতে আছে, আর পিছে দিয়ে একটা আডে আর হেতার সাবাইনা ডি শোয় শোয় আর কইতাছে কেমন খাটা সে খাইছে, একটা ফোড়া রস নাই। খাওয়াইনা বেড়া খাড়াস, তুই শুইনা বেড়া বালা খাড়াস। কষ্ট হইতাছে, সাইরা দেওয়ান দরকার, সাফা দিয়া বন্ধ দেরি হইব। সামান্য আর সামান্য, বেশি না। আমিন কর, জোরে কর। কারণ নবী যখন দাওয়াত দিতে আছে, মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কাফেররা রাগ কবে না বাড়ে? সামনে হইল হজ, সামনে না কিতা?
তখন আবু জাহেলে মিটিং ডাক দিয়া কয়, ও আমরা তো যাই করছে নিজেরা ভিতরে বাড়লে বাড়ছে কমলে কমছে, এখন যদি এই ইসলামের কথা মদিনা যাইগা তায়েব যাইগা তো ইসলামটার ঘরে রাখতে পারতাম, এটা সইটা যাইব গা, অহন কি তা করেন? কয় ভাই সাহেব কথাটা যখন আপনি তুলছেন বুদ্ধিটা আপনি দেন। কই বুদ্ধি আর কি তা? তখন যারা হজে গেছেন, এখন হজে গেছেন কাটা কাটা দিয়ে হাত তুলেন, একজন দুইজন আর আছে নেই মার্শাল্লাহ, অনেকে হজ যাওয়া আছে, মার হাবা কয় না। কাবাগরটা এখন যেই জায়গাটা আছে এটা সাইডগুল দিয়া 4টা পাহাড় আছিল, 4টা পাহাড়ের মাঝখানে নেশা জায়গাটা আছিল কাবাগরটা, এই সাইডগুল দিয়া আর কাবাগর ঢুকন যেত, সাফার এহেন দিয়া মারোয়ার এহেন দিয়া দক্ষিণ পূব কোনা দিয়া পশ্চিম দক্ষিণ কোনা দিয়া এই সাইডগুল দিয়া মানুষ কাবাগরের ভিতরে আইতো। আবু জেহেলে বুদ্ধি করছে, এখন তো মদিনার তো কিছু লোক আইব, তায়েফের তো কিছু আইব, সিরিয়ার তো কিছু আইব, আশেপাশে যারা আছে তারাও আইব, আমরা একটা বুদ্ধি করাম, প্রতিটা মুড়ে মুড়ে 15-20 জন করে ফলাফেন খেলা করাই রাখাম, যদি দেখি যে বিদেশি কেউ আইছে এবারে জিগাইব কইতে আইছে, এবারে তো কইব মদিনা, তো আমরা কইম যে আমরা দেশে একটা পাগল আইছে, খুব সাবধান, এবারের লগে ভুলেও কেউ দেখা করেন না, এবারের লগে যদি দেখা করেন মনে করেন আপনারা আইসেন কয়জন 6 জন, 2 জন থাকা লাউন বোঝাই 2 জনের লগে দেখা হইব, তারা আর যাইতো না থাকা লাইব, দেশও গেলে আপনারা জবাব দিতেন পারতেন না। এবারে এমন জঘন্য পাগল, এবারের কথা যদি বই শুনে জামাইয়ের তাল গইয়া জিগা, ভাইয়ে শুনে ভাইয়ের তাল গইয়া জিগা, বাহে শুনে ফুতের তাল গইয়া জিগা, কথা তো ঠিক কিনা কর, কথা তো ঠিক। কারণ বউয়ে যখন নবীজির লগে দেখা হয়, নবীজি যখন ইসলামের দাওয়াত দেয়, বেডিটা যখন ইসলাম মান্য লায়, বেড়া হইলো কাফের, বেডি হইলো মুসলমান, একলগে থাহে। বাফের লগে দেখা হয়েছে নবীজি, বাফে ইসলাম গ্রহণ করে লাইছে, ফুতাইতে বাফে আলগা, কয় তোমরা হালে নালে থাহ, আমি তোমরা লগে নাই, আমি আছি লা ইলাহা মুহাম্মাদুর। কথা তো সত্য, কিন্তু কইছে একটু আংডা লাগাইয়া আর কি, একটু গুতা দিয়া কইছে আর কি, এবারের লগে দেখা হইলে এবারের লগে যার দেখা হয় অন্যরার লগে তারা আলগা হইয়া। এখন এমনি যখন মুড়ে মুড়ে খেলি রয়েছে 10-15 জন করিয়া, যখন লোকজন ঢুকতে আছে হজ, এর ভিতরে যারে পায় তারে কয়, ও বাড়ি গরু, কয় তায়েফ, কয় ফাগরের তে সাবধান, ফাগরের তে বাড়ি গরু, কয় মদিনা, আপনারা কয়জন আইছেন? কয় 6 জন, কয় সবাই ফিরে যাইতেন চান না 2 জন রাখা যেতেন চান? এটা কি কথা কইলেন 2 জন রাখা যাইলে? হ্যাঁ তার কাছে গিয়ে জবাব কি? কয় যদি সকলে লইয়া যেতেন চান পাগল থেকে সাবধান, কয় পাগলের নাম মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। এখন পাগল দেখলে দেখবেন বুড়া বেড়ারও তারে গুতা দিত মনে হয়, আছে নেই খেচ্ছ। কংসনগর বাজারে যদি একটা পাগল আইয়ে দেখবেন বালা বালা বেড়াই দিয়া তারে গুতা দেয়, কি গরম জিলাফি, মানে গরম জিলাফি করলে তেসেতে আর কি, পাগলে গরম জিলাফি করলে সেতে বুড়া বেড়া গিয়া বেড়াইয়া তারে পিছিয়ে দিয়া, কিরে গরম জিলাফি, তো হাতে ফত কয়, এবার আইস দিয়া দৌড় দেয়, কারবার আর কি। পাগলের প্রতি একটা কিউরিসি, একটা আগ্রহ, পাগল দেখতে হগলের মনটায় কয়। অহন ওই যে 15-20 জনকে বইয়া বইয়া কইতাছে পাগল, মদিনাতে যারা আইছে তারা কয় জীবনে তো আর আইনা নাই, দূরের রাস্তা, আইসি যখন পাগলটা চাই হয়ে যাই। সুবহানাল্লাহ কয় না রে? কষ্ট হইতে আছে, জবাব দিয়েন, কথা আছে, আর যে অনেক কথা আছে। এখন সবাই মিললে করছে কি, 6 জনে তারা মক্কা মদিনা শরীফে যারা আইছে তারা হজ শেষ হয়েছে পরে মানুষের জিগায়, ও তোমরা দেশ যে একটা পাগল আইছে, নাম নাকি তা? কয় কার কথা কও? মোহাম্মদ। কহ মনে পড়ছে এবারে বাড়ি গো, কই তো লগে দিয়ে হেন দিয়া, তখন কুদর চাইয়াই, কয় সাবধানে যাইও, এবার ডেঞ্জারাস। তো গেছে তারা 5-6 জনে মিল্লা চাইতো গেছে, গিয়া সারছে পরে নবীজি যখন দেখছে বিদেশি বেড়াই তাইতে আছে, নবীজি ঘরেতে বাড়িছে, আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। তারা নিয়ে গরবও আইছে, সুন্দর করে বিছনা বিছাই দিছে, জমজমের পানি দিছে, ফাঁকনা খেজুর দিছে। নবীজি জিগিতেছে গোসল করবেন নি, ধুলাবালি দিয়েছে, দুগলা খাইয়ালন না, আলাপ সালাপ করতে আছে। এর ভিতরে যে তারা জিগায়, ও পাগল ঠাকুর,
কিতা জিগা ফাগল কোন ফাগল কয় তারা দিদি হাই দিল এই বেদ একজন ফাগল আছে হ্যাঁ কয় কি নাম কইছে কয় মোহাম্মদ কামিয়ে দো সুবহানাল্লাহ কয়লা ওয়াজ করে কোনো মজা আছে সুবহানাল্লাহ কামিয়ে দো ফাগল কই কি আপনি ফাগল পাগল তো সারা জীবন দেখছি দাঁড়িয়ে মুছে একটা ফেস লাগিয়ে রয়েছে তারে কইছে আগ করতে আগ করে রয়েছে মুসার লেগে ঠুট দেখা যায় না কেন এইটি হইলো পাগল চুলে মুলে একটা ফেস লাগিয়ে রয়েছে তা হাত তলিলে ফেস খাইয়া ফটনের কথা তারপরে গিয়া লুঙ্গির সঙ্গে চিরা শার্টের বুতাম আছে দুইটা লাগাই রাখছে কোনাচ্ছা করিয়া খাটার সরগন্ধে লগে দিয়ে আড়ন যায় না তারপরে এই দিয়ে না দেখছি পাগল এবারে কি পাগল এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে ভালো লাগতেন না কি সুন্দর চুল ঘাড় পর্যন্ত প্রলম্বিত তৈল দিয়ে আশ্রানু কি সুন্দর ঢেউ খেলা কপালটা চৌড়া ভ্রুগুলা জোড়া ভ্রু চোখের পাতাগুলা একটা ফুটন্ত গোলাপ থেকে আপনার টান দিয়ে একটা গোলাপের পাপড়ি ছিললে যেমন নবীর চোখের পাতাটা ছিল তেমন কখনো বা তিনি যখন চোখের পলক ফেলতেন যখন চোখটা বালিকাতা মারত চোখের পাতাটা যখন এইভাবে কেঁপে উঠত মনে হইত মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দুল খাইতেছে নবীর নাকটা ছিল খাড়া ঠোঁটের উপরে ছিল চিকন সরগুফ ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের দাঁতগুলো ছিল মুক্তার চাইতে আরো সাদা কখনো বা যখন মুচকি হাসতেন ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো এটা ফিক্সড করে দিয়ে তুমি বসো ফিক্সড করো না ঘুরাইতে হবে কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন আর মনে হইত মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দুল খায় তিনি কখনো বা যখন মুচকি হাসতেন ঠোঁট দুইটা যখন ফাঁক হতো মাঝের দাঁতটা যখন বের হইত মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে এই নবীরে তারা কয় কি কয় মদিনার তারা কয় আরে কি তারিখ হইল সারা জীবনে কত ফাগল দেখলাম তারা কয় বেড়া বিলে ফাগল যেতেন কইছে সেইতেন ফাগল সুবহানাল্লাহ কয় না নবীজির দিকে চাইয়া মুসকি মুসকি আর নবীজি কয় কি তো কয় ইয়া চিন্তা করছি আমরা যারা মদিনাতে আইছি আপনি যদি পাগল তো আমরাও পাগল আপনার মতো পাগল হইতাম পারলেও ভালো তো কয় এটা এমনি না কইয়া তোমরা কিন্তু বুদ্ধি করে আইও না ওটা খেজুর গাছ আছে সিফামি থেকে রইয়া কথাবার্তা কইয়া শেষ করে আইও তারা 4-5 জনে গেছে 5-6 জনে গেছে গিয়া সেটা কই কি চিন্তা করছ এবার যে মানুষে পাগল কইলো আসলে কি বুঝছ কারে বুঝিল সিটার তে পাগল এবার ভালো মানুষের পাগল বানাইতে চাইতেছে লো আমরা বেড়াইয়া সকলে মিল্লা পাগল হইয়া যাই তারা 5-6 জনে ঢুকছে ভিক্ষা কয় আপনি যে পাগল আমরাও সেই পাগল ওইতাম চাই কাউ চাইলে দইতো না এটা তো একটা কলমা আছে তো এটা ফোরন লাগে তো কেমনে কিনা করণ লাগবো আমার আত্রা আমি আত্রা রাখ তো নবীজি আত্রা বাড়াই দিছে এখান হাত রাখছে পরে নবীজি কয় প্রলাপ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সুবহানাল্লাহ এখন পাগলের সংখ্যা কি কমছে না বাড়ছে পাগল কি এখন শুধু মক্কায় না মদিনায়ও কাফের একেবারে দহন আর হুশ নাই যেই ডরাইছিলাম পাগলামি তো সরে গেছে জাগিতেছে সাইড অফ ওখানে হাত দিলে খালি পাগল লাগে সুবহানাল্লাহ খান কি খেলা আল্লাহ জোড়াই দিছে রে এই নবী তোমার আমার নবী এমনি নবীরে পাঠায় নাই কি আল্লাহ কে পাঠাইছে মন দিয়ে শুনে যাও রে আব্বা আর কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি বলে গেলাম কথাটি মাইনা চইল একদিন আমিও থাকবো না তোমরাও থাকবা না মরে যাও সবাই দেব মাটির খবরে সবাই দেখো মাটির কবর তুমি কবরে গিয়ে দেখবা জান্নাতের টুকরা হয়ে গেছে
এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? নবীজির আল্লাহ ফাড়াইয়া কয় হুদুদি ফাড়াইছি না। নবী গো, ও নবী, আপনারে তারা চিনছে না গো, আপনি কি নবী? আমি তারারে চিনাই দেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি যাদের জন্য রব, আপনি তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ কয় না? আমার নবী যে রহমত, তার প্রমাণ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আমার নবী কত বড় রহমত রে, মন দিয়ে শুনে যাও। মক্কার অজপাড়া গায়ে একজন সাহাবা বাস করতেন, একবারে নিবৃত পল্লীতে। আমার নবী কত বড় রহমত। আল্লাহ কোরআনের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে দিছে। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি রহমত রে আমার নবী, কত বড় রহমত আমার নবী, শুনে যাও। অজপাড়া গায়ে একবারে নিবৃত পল্লীতে গ্রাম সাইডে একজন সাহাবা থাকতো। এবারায় দৌড়াইয়া দৌড়াইয়া গামতে গামতে নবীর লগে দেখা করণের লেগে আইছে। আয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনারে সালাম। নবী কয়, ওয়া আলাইকুমুস সালাম। কয়, কইতে আইলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অনেক দূরে। কয়, কি মনে করে আইলা? কয়, নবী গো, ও নবী, আপনি হইলেন প্রতিটি মুসলমানের জন্য রুহানি পিতা, আমরা হইলাম আপনার রুহানি সন্তান। আপনার বিবিরা হইল উম্মাহাতুল মুমিনিন, মুমিনের জন্য আপনার বিবিরা হইল মা। আপনি হইলেন আমাদের জন্য আব্বার জাগাত, আমরা হইলাম আপনার জন্য ফুতের জাগাত। আমি যদি আপনার সন্তান হই, আমার মেয়েরা তো আপনার নাতিন। ও নবী, নবী গো, গতকালকে হঠাৎ করে কয়েকজনে আপনার নাতিন রে চাইতে আইছে, আইয়া তারা পছন্দ করছে, বিয়াও হইয়া গেছে। আপনার কাছে জানতে চাই, আপনার নাতিনের বিয়াত আপনি কি কোনো উপহার দিবেন না? কি নবী ওইটা? কি রহমত! পারবেননি নিজের ফির সাহেবের কাছে গিয়া কইতেন যে হুজুর, আমি তো আপনার রুহানি সন্তান, আমার জিয়ের তো বিয়া ঠিক হয়েছে, পারবেননি কিছু টেহা টুহা দিতেন? হুজুরে কইব, আমি তো কত মাসের থেকে খাই। আমরা দেশের অধিকাংশ ফির সাহেব খালি এইটা শিখছে, এইটা আর শিক্ষা গেল না। কেডা জানি ঘুরাই দিছি, আপনার অটো ঘুরা যে কে না দান কহান রিক্সাওয়ালার টেয়া, হগিন নিবেদির টেয়া, যাইটা পায় না দান এইটাই খায়। ঠিক কিনা? এরকম আসেনি? কথা করে আসেনি? ফির আলীর নাম দিয়ে একটা ব্যবসা জুড়ছে, না দান কহে না। তোর যদি আল্লাহ হাত দিছে, ফাউ দিছে, শৈল গোত্রে বালা মাইলের দাদা ভাই যা খাইলে এবং ব্যস্ত তো তুই চলতি পারস। সারা সাবজেক্টের মধ্যে কুপ দিয়া করে মাইলার দানা হালাইরা খাইতে পারবি, বেচতে পারবি, তুই মেহনত করতে পারবি, লাল শাক বানাইতে পারস। তুই কামলাকে একটা ট্রাক্টর চালা, ফিসা বলে ট্রাক্টর চালাইলে অসুবিধা কি? ফিসা বলে তোরে বইয়া বইয়া খাওয়ানো বইয়া হিয়াইছে গাড়া, খাইতে 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 শরীরটা হন এমন হয়েছে, মনে হয় 5-6 জন বইয়া রয়েছে, টাইনা দেহে একজন আলগা হয় না। এই নাদানের দলে ইসলাম দ্বারা আরো গজব করছে। ঠিক কিনা কও? তুমি ফিসাব তুমি লইব, আবার গরিব মুড়িদের কাছে দিবাও। ঠিক কিনা কও?
তোমার মুরিদ গরিব রিক্সা চালায়, মাইয়া বিয়া দিতে পারো না, তুমি কইতে পারো না চিন্তা করো না, বিয়া ঠিক করো। আমি তার নানা আছি না, আমি তার দাদা আছি না, তোর বাপ আমি তোর রুহানি ফিতা, তোর মাইয়ার বিয়াত খাই থাকবো আমি বাচ্চা থাকতে। কত টাকা লাগবো তোর? আল্লাহ আমারে অনেক দিছে, ধনী মুরিদতে লইবা, গরিব মুরিদরে দিবা, এই রইল ফিরালি, ঠিক কিনা কও? নাদানের মতো খালি খাইতো, খাইয়া তুষ করে লাইতেছে দুনিয়াটারে। নাদা আছে নেই, আছে না? আল্লাহ কি হয়েছে ফিরে টেহা দিয়া লই আইছিল, কত একটা মনে পড়ছে কইলে তার নাকি আর হকলবেলা ভিতরে রাখা লাভ নাই। কইলাই তো চেয়ারম্যান সব কি কইলাই আর বাসাম কয় বছর কইয়া দিয়ে মরে যে গিয়ে দিয়ে এক রিক্সাও লাগিয়ে হুজুরের কাছে মুড়ি দিছে, উই হেমার কাফির সাপ। কি মার্কা? এই মার্কা না হে মার্কা? এই মার্কা গুজুন না না দান তো গিয়া মুড়ি দিছে পরে লগে আবার এই নাদান দিল লগে আবার সাইমসা থাকে, কয় খালি এতে মুড়ি দিছ কুসকুচ্ছে একটা নোট দেশ থাকি রে। রিক্সাওয়ালার দম খাইতেছে, কুসকুচ্ছে একটা নোট দেয়। হ্যাঁ তো ঘুরে টান দিছে, টান দিয়ে বাড়িছে 500 টাকা কুসকুচ্ছে নোট। তে নিয়ত করছিল 100 টাকা দিব আর কি, গরিব মানুষ না, হুজুরের কপাল ভালো আর কি। 500 টাকা কুসকুচ্ছে নোট বাড়ি আইয়া পড়ছে। তো এটা আবার তো ডুহাই কেমনে, তার শরীরে কাপ দিয়ে উঠছে, নাই আর সিফা দিয়া হয়েছে। সারাদিন মেহনত করে পাই না 250-500 টাকা নোট যদি মুড়ি ধুইয়া দিয়া লাউন লাগে তো এখন হাফ প্যান্ট কেন। তো এরপরে কি হল, বহন বাড়ি রয়েছে হিসাবেও সাইয়া রয়েছে টেহার ফাইল। তো আস্তে করে নিয়ে দিছে, দিয়া সেটা কইতাছে লগের তারারে জিগায়, ও টেহা যে দিয়া দিলাম কি লাভ হইব কিতা? আর কিতারে ব্যাক করলে কিতারে কয় লাভ কিতা? তুই দুনিয়াতে ফরকাল আর তোর কোনো চিন্তা আছে? ই হকাল ফরকাল অহন হুজুরের তো না, আর আসতে না কইবেন না হুজুবেন না। ই হকাল ফরকাল বিলে হুজুরের তো গেছে ঘা, যা করণের হুজুরে করবো। কাউ হুজুরের দি শুনছি অনেক মুরিদ, আমারে করণের বেলা মনে থাকবো নি। আরে কি তা কয়, হুজুরের ব্যাপারে তুই কিছু জানুস নি? তুই হুজুরিকে দুইশো হয়ে দেখে আরো কত চৌক আছে ভিতরে। টেনশন করিস না, টেহা দিস দেখবে একটা লাভ হইব। তার কইলে আমার কথাটা বিশ্বাস হয়েছে না, তে কয় করবো নি জানি আবার কিচ্ছু 500 টাকা নোটটা দিলাম। বাইক গেছে পরে বউয়ে কইতাছে কি তা মন খারাপ দিক না, মন খারাপ হইতো না কি হইতো 500 টাকা দিয়ে জাগাত না। বেডিয়ে কই কি তো হইছে কইতেন পারেন না তো, বেডিরে খুললা ঘটনাটা কইছে আপনি মন খারাপ করেন না। তারা যখন কইছে হুজুরে যদি একটা লাইন গাট করে, হুজুরে দয়ার নজর দিলে কত 500 আইব যাইব, এটা নিয়ে আপনি টেনশন করেন না। তা কই টেনশন তো করি না, কথাটা মন হইলে গেছে গা মাস খানেক। কয়দিন? কথা কয় না তো, কয়দিন হয়েছে? উঠলো কেটা ও মাতে দি ফিরে না, রুখ লইয়া লইছে দি গেছে গা। কয়দিন? কথা কয় না, কয়দিন? 1 মাস গেছে গা। তার তো খালি উঠার পরে কথাটা, তে আবার হুজুরের বাইক গেছে মাস খানেক পরে। ওই গিয়া সেটা হুজুর চিনছেন নি? না চিনলাম না তো। হুজুর ভালো করে চান না, চিনছেন নি? কয় না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। ভালো করে চান হুজুর, মাসখানেক আগে কসকুচ্চা। কয় না বাবা তোমার মনে করতাম পারতাছি না তো। কয় তো টেহারা দিয়ালাম। 1 মাস পরে আপনার মনে নাই, কেয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে। দেন আমার টেহা দিলাম, আমার লাগতো না, কিছু কোনো লাগতো না আমারটা আমি জাফারি বুঝ করে করাম। আপনি কইলে যে কিতা করবেন আমার বুঝ হইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, দুনিয়া ডেট খাওয়ানোর লেগে মানুষ আইসা না, খাইতে কয়টা লাগে? খাইতে কয়টা লাগে জবাব দিতে হবে কার কাছে? সব দেখবা তুমি হাতো, যা তুমি খাইতে আসো, করতে আসো, যা চলতে আসো। ভাই ও ভাই কয়দিনের জিন্দেগি শেষ দো। এই কালা দাড়ি দিয়াছিল হয়ে গেছে কেন সাদা? কালা দাড়ি তো সাদা হইছে, টান টান চামড়া দিদি লইছে, সুজা বেড়ায় গুছ হইছে, কি শক্ত দাঁত আছিল, সেই দাঁত দিয়া কি আড্ডি খাইছে, সেই দাঁতও তো পড়ছে, সুজা বেড়ায় গুছ হইছে, টান চামড়া ডি লইছে, চোখের জুতি কমছে,
সাদা কালা দাড়ি সাদা হইছে, এরপরে তুমি রঙের ঘোড়া দৌড়াও, তুমি মরতা না, তুমি মরতা না, তুমি আসলা খাইলি দুনিয়াত খাইতা। ভাই শত্রু মনে করো না, এমনি কনাকাঞ্চি মাইরা কথা কই না হুজুর ফাইতা না। কেউ কয় না ডরে, কেউ কয় না পরের বছরের আশায়। এ ডরও নাই, আশাও নাই। এর লাগে আমি কইতে করে তুই না মাইরা কোনো ডর নাই, কোনো আশাও নাই। আমি যদি এই গঙ্গানগর 6 মাস থাকি, কেউ কোনো আমার জিগাইতো না কবে যাইতেন, জিগাইব। আর পরের বছর এক জায়গা 2 বার আইতামে চাই না। মাহফিল আগে না বিচারছি, অহন মাহফিলে বিচারে, সেই চিন্তা করে লাভ নেই। মাহফিলের লেগে জন্ম হই নাই, মাহফিল করণ লাগবো, মাহফিল করে খাওয়ান লাগবো, মুড়িদ বাড়াইয়া খাওয়ান লাগবো। আল্লাহ মাফ করো, রথ আছে, আত আছে, মাটি কাটলেও তো বেটা 500 টাকার মাটি কাটতাম ভালো। হাসকে মনে করছো? আমিন কয় না রে, জোরে কয় না আমিন। ভাইও কুদ্দুর চিন্তা করে চলল, কুদ্দুর চিন্তা করে চলল। কয়দিনের দেখি কো মুরব্বিটি কই মুরব্বিটি, তুমি থাকবা দুনিয়ায়, রঙের ঘোড়া দৌড়াও। টেট্টা ফাইবা গেলে না, টেট্টা ফাইবা গেলে না, কেউ তো আর গিয়ে আইছে না। যারা গেছে আইয়া তো আর খবর করতে পারছে না। নবীজির কাছে সাহাবা, মনে আসেনি কথা, সাহাবা আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিনের বিয়াত কোনো উপহার দিতেন না? কি মায়া ও, সুবহানাল্লাহ কয় না, নিজের বাহাবের কাছেও তো এমনি কোন যায় না। নবীজির কাছে কি মায়া করে কইয়ালেছে, নবীজিও ওকে শর্ম ফিরে গেছে, হাত খালি, 3 দিন ওই চুলাত আগুন জ্বলে না। আর তে আইয়া জিগাইছে কিছু দিতেন না। নবী ওকে বেশি শর্ম, বড় লজ্জাশীল নবী ছিলেন আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও বাবা আমার ঘরে তো কিচ্ছু নাই, মন খারাপ কইর না, আগামীকাল সকালবেলা আইসো, আসার সময় একটা শিশি নিয়ে আইসো, আমার নাতিনের বিয়াতে আমি উপহার দেব। আমি যদি ঘুমাই থাকি তা তুমি তো ডরে তো ডাক দিতা না, আমি বুঝাম কেমনে তুমি যে আইসো। তা আমি যদি দরজা বন্ধ করে রাখি ভিতরে দিয়া, এটা কেউ আর কইতাম না, এটা তোমারে শুধু কইয়া রাখি। তুমি যদি দেখো দরজা বন্ধ, ওই উফরের শিগলটার ধরে একটা লাড়া দিবা, তখন আমি বুঝাম তুমি আইসো, এটা হলো তোমার আমার গোপন সংকেত। সুবহানাল্লাহ কয় না? কি নবী ওটা? নবীরে তুমি কি চিনছ? খালি ইয়া রাসূলুল্লাহ কই একটা ফাল দিলে বুঝি নবী চিনা হইল? নবীর চিনছো তুমি কিচ্ছু? আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন, এমন সময় পরের দিন ওই লোকটা এসে দেখে দরজাটা বন্ধ। দরজা বন্ধ থাকলে কি করতে হবে? গোপন সংকেত। সাহাবা দেখে দরজা বন্ধ, আস্তে করে দৌড়া শিকলটা নাড়া দিছে, সাথে সাথে নবীজি দরজা খুইলা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। শিশি আনছ? কহ ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছে, খুঁড়েতে বার করে শিশি দিছে। নবীজি বোয়াইছে। নবীজি কয়, বাবা কালকে দিতাম পারতাম, গড় শিশি আসিল না, আজকে যখন আইছো তোমার একটা উপহার দিয়া দে আমার নাতিনের জন্য, তুমি একটু বসো। সাহাবা বসলেন। নবীজি পাঞ্জাবির হাতাটা উপরের দিকে উঠাইতে শুরু করলেন। হাতাটা উঠাইলেন কনুই পর্যন্ত। তাফসীর ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এনেছেন। নবীজি হাতটা উঠাইলেন, কনুই পর্যন্ত উঠাইলেন, আবার এই হাতও উঠাইলেন।
সাহাবা বসে আছে শিশি লইয়া, নবীজি আবার এক হাতে আরেকটা হাত এমনি কসলাইতে শুরু করলেন। দুনোটা হাত কসলাইতে কসলাইতে এবার পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীর গায়ের রং দুধে আলতায় মেশানো, পশমের গোড়ায় ঘাম যেন সোনায় সুহাগা। পশমের গোড়ায় গোড়ায় ঘাম। নবীজি ডাক দেয়া কয়, সাহাবারা শিশিটা কই? কয় ইয়া রাসূলুল্লাহ, শিশিটা হাতেই আছে। কয় কনুর কাছে ধর। নবীজি হাতটা বাঁকা করলেন, কয় শিশিটা কনুর কাছে ধর। কনুর কাছে শিশিটা ধরলো। ওই পশমের গোড়ায় গোড়ায় জমা ঘাম এবার বেয়ে বেয়ে কনুই দিয়া শিশির ভিতরে পড়তে আছে। একটা হাত থেকে অর্ধেকটা শিশি ভরে গেল, এবার দ্বিতীয় হাত থেকে ওই আরো বাকি অর্ধেকটা শিশি ভরে গেল। নবী এবার একটা মুখটা বন্ধ করে কয়, যা, এইটাই আমি নবীর পক্ষ থেকে তোর মেয়ের জন্য বিয়ের হাদিয়া। সাহাবা একটা চিল্লান দিছে, আমার মেয়ের মতো ভাগ্যবতী একজনও নাই। আমার মেয়ের কপাল বড় ভালো, আমার মেয়ের কপাল বড় ভালো। আপনি নিজের হাতে ঘাম মুবারক, পসিনা মুবারক দিয়েছেন, আমার মেয়ের কপাল বড় ভালো। এই কথা কইয়া দিছে দৌড়। দৌড়তে 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 মরুভূমির মাঝ দিয়া ওই বাড়ি বরাবর যখন পৌঁছে গেছে, মেয়েরা ঘরের দরজা খুইলা তাকাইয়া রইছে, আব্বাই দিয়ে এখনো আসে না। তাকাইয়া দেখে বুড়া আব্বাই কি যেন দুই হাতে ধইরা দৌড়াই আসতে আছে। মেয়েটা দৌড় দিয়ে আগাইয়া গেলেন। মেয়েটা দৌড় দিয়ে আগাইয়া গিয়া কয়, আব্বা, ও আব্বা, আপনি তো ঘাইমা গেছেন, এত দৌড়াইতেছেন কেন? কয়, মেয়ে গো, আমি তোর মতো ভাগ্যবতী কেউ নাই গো। কয়, আব্বা কি হইছে? কয়, নবীজি নিজের হাত থেকে নিজের হাতে কচলাইয়া ঘাম মুবারক, পসিনা মুবারক বের করে তোর জন্য হাদিয়া দিছে। দেখি আব্বা দেখ, মেয়েরা হাতের ভিতরে টান দিয়ে নিল, বুকের মাঝে জড়াইয়া ধইরা কয়, আব্বা, ও আব্বা, গোটা পৃথিবীর অর্ধেকটা যদি নবীজি আমারে লেখা দিত, অর্ধেকটা পৃথিবী যদি লেখা দিত, আমি এত খুশি হইতাম না। নবী নিজের পসিনা মুবারক আমারে দিছে, আমি যে কি খুশি হইছি আব্বা আপনারে বুঝাইতে পারবো না। আসলেও আমার মতো ভাগ্যবতী এই মদিনায় আর একজন নাই। যখন বিয়ে আসতো, ঈদ আসতো, মেয়েটা আতরের শিশিটা বের করতো, কই একটা ফোঁটা আতর, ওই একটা ফোঁটা ঘাম হাতের ভেতরে নিয়ে দুই হাতে লাগাইয়া মুখে, চোখে, বুকে, সারা শরীরে মাখাইতো। তাফসীরে এসেছে, মেয়েটা যখন একটা ফোঁটা ফোঁটা আতর ব্যবহার করত, মদিনায় এত বড় শহর একটা মানুষ নাই যেই মানুষটা ওই আতরের গন্ধ পাইত না। হাজার হাজার মানুষ দৌড়ানো শুরু করত। এত সুন্দর আতর, এত দামি আতর মদিনায় কিনলো কে? এত দামি আতর কিনলো? দৌড়াইয়া মেয়েটার বাড়ির চতুর্পাশ দিয়া যার দাঁড়াইতো, দেখতো এই বাড়ি থেকে এই গন্ধটা আসে। মেয়েটারে জিগাইতো, মেয়ে গো,
তুই এত দামি আতর পাইলি কই? মেয়েটা কান্দার কয় আতর না রে আতর না, এটা আমার নবীর গায়ের পসিনা মুবারক। সবাই মিল্লা বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। ও গঙ্গানগরের মুসলমান, নবীর জন্য পাগল হইও, এমন পাগল হইও সাহাবারা যেমনে পাগল হইছে। নবীর পাগল হইয়া একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবা না, একটা রোজা জীবন থেকে ছেড়ে দেবা না। পর্দানিসীন মায়েরা গো, মনে রাইখো কখনোই ওই বেপর্দা হইও না গো মা। মনটায় কেন জানি সাক্ষী দিছে, এই বছর যতগুলা মাহফিল করছি সবগুলা মাহফিল এর চাইতে বড় বড়। মাহফিলটা যদিও ছোট, লোক যদিও কম, কিন্তু মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাহফিলও ফাড়া দিলে মাহফিলটার ওজন বুঝিও, মাহফিলটার ওজন কুদ্দুরা, এটা আল্লাহ বুঝার ক্ষমতা দিছে। মাহফিলটা ফাড়া দিয়ে কেড়ে জানি মনটা সাক্ষী দিছে আজকে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মনটা আজকে চায় সবাই রে লইয়া আজকে একটু তওবা করি, আব্বার জন্য একটু দোয়া করি, আম্মার জন্য একটু দোয়া করি। আব্বা আম্মার এদি কবরে শোয়াইলা, কবরের ভেতরে আল্লাহ কম্বল দিছেনি। চলো সবাই মিলে দোয়া করি। আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। যদি মা বেঁচে থাকতো মায়ের জন্য ল্যাব বানাই দিতা, বিদেশি কম্বল আইনা দিতা। আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া। আই এটা কি করলেন? এই যে ভাই, এখন উঠা যাবে না, উঠতেন আরো আগে উঠতেন ভালো। এখন মসজিদের জন্য টাকা কালেকশন হবে, একটা লোক উঠা যাবে। ফাললে দিবেন, না ফাললে নাই, দিতেই হবে এমন কোনো কথা না, কিন্তু উঠা যাবে। সাবধান, যে উঠবা তারা বসাই দিবা। মসজিদে দুইটা টেহা উঠতে লইলে আমরা তারা গুড়গুড়ি দিয়ে বাড়ি দিই। মনে হয় যেমন মসজিদের টেহা দিন আগাইছেন হিসাবে রমালো করে বাইক লইয়ে যাবো গা। তোমরা মসজিদ তোমরা করবা, মাই দিদি উঠতে যাইবে গা, টেহা উঠতে লইলে কারবারটা কিতা, কি ঘটনাটা কিতা? মেহনত তো করা, তোমরা দম খাইয়া বোয়াই ওরা হা। মসজিদ হইলো তোমরা, তোমরা এনারও আমারে বোয়াই রাখবা। আমি উঠতে যাই তোমার হুজুর আর কুদ্দু মস্কারা পাইছে। মনোদল্লা রইলাম, মনোদল্লে গেলাম গা, মামুর বেদ বেড়াইতে হয়েছে আর কি। কোনো লড়াচড়া নাই। মসজিদ এখন টেহা উঠবো, যাতক্ষণ আমি না কই একটা লোক কানে মাসিল আর বানা। খুব সাবধান। মসজিদের দোতলা নিয়ে আটকাই রয়েছে, দোতলাটা আটকাই রয়েছে। চেয়ারম্যান সব বেড়াই আইসে দোতলাটা আটকানিটা চোরানের লিগে আটকে রাখলে সর্বইটা। আমরা সকলে মিল্লা মনে কষ্ট নিয়েন না। আপনার দেহা দিয়ে আরো 5 জন উঠলই, হ্যাঁ তারা 2 টাকা করে দিল, এইটি আর ফোজা লই আপনি হাঁটতেন পারবে? সাফা দিয়ে বইয়া থাকে। আমিন কর, জোরে কর। 1 নম্বরে মসজিদের দোতলা কাজের লেগা 5টা হাজার